শত লড়াই, রক্ত, ঘাম, তার মাটি সিঙ্গুর। এই সিঙ্গুরই নাকি কোনো এক সময় বাংলার রাজনৈতিক পরিবর্তন এনেছিল। তখন সবাই তার মতো করে পরিবর্তন ভেবেছিল, আবার এই সিঙ্গুরের মাটিকেই নতুন করে পরিবর্তন করার ভাবনা চিন্তায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রীর পা পড়তে চলেছে এই আন্দোলনের মাটিতে। আর ঠিক সেখান থেকে সমাজ মাধ্যমকে সঙ্গে নিয়ে বিজেপি, বঙ্গ বিজেপি বিশেষত, স্বপ্ন দেখছে নতুন মুখ্যমন্ত্রী পাওয়ার, নতুন বিরোধী দলনেতা পাওয়ার, বাংলাকে নতুন করে স্বপ্ন দেখাবার। সংবাদ মাধ্যমের পাশে সবাই রয়েছে, যেমন খবরের কাগজ থেকে শুরু করে বড় বড় চিৎকার করা চ্যানেলগুলোও থাকে। কিন্তু থাকে না যারা একদম জিরো গ্রাউন্ডে থেকে সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করে নিজেদের পরিচিতি পেতে চায়। ঠিক তাদেরই পাশে আজকে দাঁড়াবার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। তারাও আমাদের হাতে হাত ধরার স্বপ্ন দেখালেন, কথা দিলেন আগামী দিনে তারা আমাদের সাথে থাকবেন, সেটা আইনত হোক, প্রশাসনিক হোক, যেমনই হোক। যাই হোক, ভোট বড় বালাই। সেই ভোটের প্রাক্কালেই মোদিজি আসছেন। কি বলবেন তখন জানতে পারবো সিঙ্গুরের মাটি থেকেই। এই বার্তা লাইভই জানাবে, এই সোশ্যাল মিডিয়ায় জানাবে আগামী দিন সোসাইটি কিভাবে চলবে। না, প্রথম বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীজি সারা পশ্চিম বাংলাতে উম, জনসভা করছেন। হুগলিতে সিঙ্গুর করা এটা নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে একটা কারো কারো কাছে মনে হতে পারে যে একটা বড় মেসেজ। সিঙ্গুর মানেই তো আন্দোলন, সিঙ্গুর মানেই হচ্ছে আগের এই যে সরকার চলছে সেই সরকারের প্রতারণা, সিঙ্গুর মানেই হচ্ছে শিল্পকে তাড়িয়েছে, সিঙ্গুর মানেই হচ্ছে কৃষক ভাইদেরকে প্রতারণা করেছে। তো মোদিজি আসছেন মানে নিশ্চিতভাবে আমরা আশার আলো দেখি যে মোদিজি আসা মানে কোনো না কোনো আমাদের এখানে আমরা যে এবার যে পরিবর্তন চাইছি, এবার যে পশ্চিমবাংলা সরকার তৈরি করতে চাইছি, তার পিছনে যে চিন্তা ভাবনা আছে, তার নেতৃত্বে আমাদের কাছে আছে নরেন্দ্র মোদীজি আছেন। তা আমাদের যিনি সবচেয়ে বড় নেতা, পৃথিবীতে বিখ্যাত আমাদের এই প্রধানমন্ত্রী যে তিনি আসছেন, এটা আমাদের সবার কাছে আশার আলো আছে। আর আমি বিশ্বাস করি যে সিঙ্গুরের এই জনসভার মাধ্যমে পশ্চিমবাংলায় একটা বিউগল বাজবে। জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাননীয় সম্পাদক শ্রী দীপাঞ্জন গুহ মহাশয়, উনি আজকে প্রেস বার্তা শুরু করছেন। আজকে এই ঐতিহাসিক সিঙ্গুর ভূমিতে আমাদের এই স্পেশাল ডিজিটাল ইনফ্লুয়েন্সার্স মিটে আমাদের মধ্যে আমাদের প্রদেশের সোশ্যাল মিডিয়া ইনচার্জ মাননীয় শ্রী সপ্তর্ষি রায়চৌধুরী, সপ্তর্ষিদা, আমাদের জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ বিশ্বজিৎ দা, মিডিয়া ইনচার্জ সুশান্ত দা, অনির্বাণ দা আছেন। আমরা সবাই জানি যে 18 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীজি 18 তারিখে সিঙ্গুরের এই মাঠে জনসভা করবেন। আমরা সবাই জানি যে সিঙ্গুরের এখানে 34 বছরের যে অপশাসন ছিল, তার যে পতন, সেটা এখান থেকে বেজেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সেই পরিবর্তন করে যারা এসছে, তারা এখান থেকে শিল্প তাড়িয়েছে এবং কৃষকদের পাশেও তারা থাকেনি। এরকম একটা সময় আজকে যেখানে জঙ্গল রাজ চলছে, যেখানে ভুয়ো ভোটারের ভরে গেছে, যেখানে এই সরকারের যিনি মুখ্য রানী, তিনি নিজে, আমি চুরি বলবো না, ডাকাতি করছে ফাইল, একজন ইডি যখন রেড হচ্ছে সেই সময়, কালকে কোর্টের অর্ডার তাদের বিরুদ্ধেও গেছে। এইরকম একটা সময়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির জনসভা হচ্ছে। আর আমরা আশা রাখি যে এই অপশাসন, এই জঙ্গল রাজের অবসান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেদিন বিউগুল নিশ্চিত বাজাবেন এখানকার শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য, এবং মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির এখানে সরকার নিশ্চিতভাবে তৈরি হবে, এটা আমরা আশা রাখি। এবং এই বিষয়তে আপনারা যারা ছোট ছোট আকারে সবাই হয়তো দেখে, কিন্তু আমাদের কাছে আপনারা হচ্ছে খুব বড় ইনফ্লুয়েন্সার, যাদের মাধ্যমে সমাজ পরিবর্তন আপনারা করতে পারেন। আপনাদের মাধ্যমে সমাজের দিক নির্দেশন ঠিকঠাক হয়। আপনারা সমাজের ভিউ মেকার্স আছেন, আপনারা সমাজের পলিসি মেকার্সও আছেন, যারা সমাজকে চিন্তন করতে শেখান আপনারা আলাদা করে। এবং তাদের ছোট ছোট ভাবে বহু লোক, বহু ব্যক্তি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আছে। মানে আপনাদের মাধ্যমে আমি আপামর সমস্ত হুগলিবাসীকে আগ্রহ করছি যে আপনারা সবাই 18 তারিখে বেলা 12টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভাতে সবাই মিলে আসুন, এবং এই জঙ্গল রাজের অপশাসন করার জন্য আমরা সবাই যাতে ভাগিদারি হতে পারি, সেদিকে আসুন।
শিলিগুড়িতে ন্যানো কারখানা হবে, আগে তো সুকান্ত মজুমদার বলছেন আবার টাটা আসবে, আবার কি ন্যানো কারখানা দেখা যাচ্ছে? শুনুন, কারখানা, ভারতীয় জনতা পার্টি মানেই হচ্ছে বিকাশ, নরেন্দ্র মোদীজি মানেই হচ্ছে আশার আলো। নরেন্দ্র মোদীজি সরকার আসার আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে তা কি আচরণ বাইরের লোকেরা করতো সেটা আমরা দেখেছি। আর এখানে এখন আছে, যখন 25%, 50%, তারপর 500%ও শোনা যাচ্ছে, তারপরেও অর্থনীতিকে কি করে ধরে রাখতে হয়, তারপরেও চোখ রাঙানি কি করে দিতে হয়, তারপরেও যাদের যে রাষ্ট্র নেতাকে বাকি বিশ্ব ভয় পায়, তার চোখ রাঙানিকে ভয় না পেয়ে তার ইনভাইটেশনে না গিয়ে কি করে দেশের সম্মান রাখতে হয় উনি দেখিয়েছেন। আর ওনার নেতৃত্বেই যখন মুখ্যমন্ত্রী উনি যখন ছিলেন, ওনার মুখ্যমন্ত্রী কালেই গুজরাটে এখান থেকে ন্যানো কারখানা চলে গেছিল, আমরা সবাই জানি। ওই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আছে মানেই নিশ্চিতভাবে শিল্প নিশ্চিত সব জায়গায় হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতভাবে হবে।